বৃত্ত সংক্রান্ত মাধ্যমিক জ্যামিতির আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম-দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কীয় সমপদ্য অনুশীলনী 8.4 এর সমপদ্য নম্বর 9 নম্বর সমপদ্যটি আজকে আমরা সমাধান করে দেখাবো। তো আশা করি তোমরা সম্পূর্ণ লেকচারটি দেখবে। তো এর পূর্বে অলরেডি আমরা 8 নম্বর পর্যন্ত সমপদ্য সমাধান করে দেখিয়েছি বা অঙ্কন করে দেখিয়েছি। তো এখন আমরা 9 নম্বর সমপদ্যটি অঙ্কন করব। এখানে 9 নম্বরে যে প্রশ্নটি আছে, কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে বা আঁকতে হবে। তো এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যেন ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু এ বি সি দিয়ে যায়। তো এটি আমাদের নির্দিষ্ট ত্রিভুজের কথা বলেছে, কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তো সেজন্য আমরা এখানে কিছু কথা লিখে রেখেছি। তো আমরা এটা লিখছি এই কারণে যে এখানে আমাদের মনে করি, যেহেতু শর্ত আমাদের নির্দিষ্ট ত্রিভুজ, তাই মনে করি এ বি সি একটি ত্রিভুজ। এর এর এমন একটি পরিবৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু এ বি ও সি বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 3টি শীর্ষবিন্দুকে যেন স্পর্শ করে। তো পরিবৃত্ত মানে হচ্ছে ত্রিভুজের বাইরে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তো ওইটাই আমরা এখন অঙ্কন করে দেখাবো। তো তোমরা আসলেই আশা করি তোমরা সম্পূর্ণ লেকচারটি দেখবে। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে এই ত্রিভুজের পরিবৃত্তটা অঙ্কন করি। তো এই কারণে আমরা কি করেছি, আমরা একটা এ বি সি একটা ত্রিভুজ নিয়ে ফেলেছি। এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটারই একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যেন এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুকে স্পর্শ করে যায়, যেন কম বেশি না হয়, এরকম একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তো আমরা পরিবৃত্ত অঙ্কন করার সময় আমরা যে কোনো দুইটা বাহুকে বা যে কোনো দুইটা রেখাকে আমরা কি করব, সমান দুই ভাগে ভাগ করব, অর্থাৎ এ বিকে অথবা এসি, এ বি এবং এসি এই দুইটা রেখাকে আমরা কি করব, সমান দুই ভাগে বিভক্ত করব। এটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কনের কৌশল বা পদ্ধতি। আমরা এখন এ বি কে সমান দুই ভাগে ভাগ করব। তো তোমরা দেখো কিভাবে আমরা সমান দুই ভাগে ভাগ করব। তো সমান দুই ভাগে ভাগ করার একটা নিয়ম আছে, সেটা হলো আমরা একটা আইডিয়া করে এরকম করে যেন ছেদ করে, এরকম করে আমরা একটা নেব, এই পাশে একটা বৃত্তচাপ নেব, আবার এই পাশে একটা নেব। এই একই মাপ থেকে আবার ওই বিপরীত পাশে আমরা এরকম করে একটা বৃত্তচাপ নেব। এই যে আমরা এই ছেদবিন্দু এবং এই ছেদবিন্দু বরাবর আমরা সরলরেখা টানলে আমাদের এটা হয়ে যাবে। এই পাশেও আমরা কি করব, এই পাশেও আমরা এই রেখাটাকেও সমান দুই ভাগে ভাগ করব। তো এটাও আইডিয়া করে একটা মাপ নিব, এই পাশ থেকে আমরা এটা নেব, আবার যে মাপ নিয়েছি আমরা ঠিক ওই মাপে, এটা মাপটাকে আর পরিবর্তন করা যাবে না। তো এই পাশেও আমরা কি করব, একটা বৃত্তচাপ এভাবে ঘোরাবো। তো যেখানে ছেদ করবো ওই বরাবর আমরা একটা সরল রেখা টান দেব। আমরা দুই পাশেরই একসাথে নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এটি খুব সহজেই করতে পারবো। এখানে আমাদের ছেদ বিন্দু ছিল এটা কিন্তু খুব সূক্ষ্ম মাপে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের এটা ছেদ করবে না খুব ভালোভাবে। এটা আমরা নিলাম, এই পাশ থেকে এটা নিলাম, আবার এই পাশ থেকে এটা আমরা নিয়েছিলাম। এখন আমরা কি করব, এখন আমরা স্কেল বসায় সোজা টান দিব। তো এরকম করে আমরা স্কেল বসায় সোজা টান দেবো, এভাবে আমরা এটা এখানে টান দেবো। টান দিয়ে এটা যে যতদূর পর্যন্ত যাক এটা কোনো সমস্যা নয়। এভাবে আমরা এই বিপরীত রেখাটাকেও ঠিক এইভাবে টান দেবো। তো মনে করলাম এরা পরস্পর কি ও বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ যখন আমরা বর্ণনা লিখতে যাব, তো এটার আমরা নাম দিয়ে দিলাম এম, এটার নাম দিয়ে দিলাম এন, এটা হলো পি, আর এটা দিয়ে দিলাম এল। তো এরা পরস্পর এ পি এল এবং এম এন পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। এখন ও এবং এ যোগ করব, এ ও এবং এ যোগ করব, আমরা স্কেল বসায় যোগ করে দেবো। তো এখন আমরা কি করেছি, এখানে ও এবং এ যোগ করে দিয়েছি। এখন ও এ এর সমান একটা ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ ঘুরাবো। তো এরকম একটা সমান আমরা কি করলাম, ব্যাসার্ধ নিলাম। তো ব্যাসার্ধ নিয়ে আমরা এখন একটা বৃত্ত ঘুরাবো। তো এই পাশে আমরা যদি বৃত্তটা ঘুরাই, এই যে বৃত্তটা যেটা আমরা এখন ঘুরাচ্ছি, এই বৃত্তটাই আসলে কি হবে, 3টি রেখাংশকে ছেদ করবে। তো যদি ছেদ করে তাহলে আমাদের পরিবৃত্তটা অঙ্কন করা সঠিক হবে, আর যদি ছেদ না করে তাহলে আমাদের সঠিক হবে না। তো দেখো তোমরা খুব সহজেই আমাদের এই 3টি শীর্ষবিন্দুকে কি হয়েছে, বৃত্তটি স্পর্শ করে গেছে। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন থেকে তোমরা এ ধরনের পরিবৃত্ত অঙ্কন করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা যে কোনো ত্রিভুজ থেকেই তোমরা পরিবৃত্ত খুব সহজে অঙ্কন করতে পারবে। তো ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।